তো আজকে আমরা একটা টুল শিখবো নতুন। সেটা হইতেছে ব্লেন্ডারের ভাষায় নাইফ, নাইফ টুল, অথবা এটাকে আপনারা লিখে রাখতে পারেন মাল্টি কাট টুল। হ্যাঁ, আমরা গত ক্লাসে আমরা শিখছিলাম কিভাবে লুপ কাট নিতে হয়, তাই না? উদাহরণস্বরূপ আমি জি। যদি এখানে একটা কিউব নিয়ে আসি, দেন এটাকে যদি আমরা এডিট মোডে গিয়ে কন্ট্রোল আর প্রেস করি, এই যে আমরা লুপ কাট বা লুপ টুল দিয়ে লুপ কাট এটা নিতে পারি নাকি? কিন্তু কোনো কারণে যদি আমাদের এমন হয় যে আমাদের কাস্টম কিছু লুপ কাটা লাগলো, লাইক আমি যদি এখানে হুম। এটা আমি লুপ টুল দিয়ে দিলাম, কি বলে কন্ট্রোল আর প্রেস করে করে, দেন আমার এইখানে এক্সট্রা আরেকটা লাইন দরকার পড়তেছে। অবশ্যই কোয়াড মেনটেন করতে হয়। হ্যাঁ, কোয়াড মেনটেন করতে হয়। কোয়াড মেনটেনের ব্যাপারটা আছে, এটা আজকেই দেখানো উচিত ছিল, তবে টপোলজি নিয়ে আজকে মাথা ঘুরাই দিব না। আজকে আমরা রেফারেন্স দিয়ে কিভাবে মডেল করতে হয় সেটা শিখবো আগে। বুঝতে পারছি? আর টপোলজির হিসাবটা যদি এখনই আপনাদের বুঝাই বা কেমনে করে টপোলজি মেইনটেইন করো, তবে অবশ্যই চেষ্টা করবেন যাতে কোয়াড থাকে, সব সময় যাতে কোয়াড থাকে, মানে চার কোণা থাকে, মানে এরকম দ্যাট ক্লিন থাকে। লাস্ট আপনার মডেল করছেন, অনেক সুন্দর মডেল হয়েছে দুইজনেরই। তো এইখানে যাতে কোয়াড মেইনটেইন থাকে, কোনো সময় উল্টাপাল্টা মানে ইচ্ছা মতো কাটবেন না। তো আমি আগে শর্টকাটটা প্রেস করলাম এখানে। এই যেমন মনে করেন ইচ্ছা মতো হইতেছে, যে এরকম করে ইচ্ছা মতো কাটবেন না, এই টাইপের কোনো সময় কাট নিবেন না, বুঝছেন? হুম। আপনি ক্লিন রাখবেন, সবসময় কাটগুলো ক্লিন রাখবেন। আচ্ছা, আমি আগে আপনাদের স্ক্রিন কাস্ট কি ডাউন করে নিই। ওকে, তো আমরা মাল্টি কাট বা নু কি বলে কাস্টম লুপ নেওয়ার জন্য নাইফ টুল, এটাকে নাইফ মনে রাখবেন। মাল্টি কাট অন্য সফটওয়্যারে মাল্টি কাটও বলে। তো নাইফ, নাইফ অর্থ হইতেছে বানানটা শুরু হয় কে দিয়ে, এটা শর্টকাটও কে। তো কে তে প্রেস করলে এরকম চাকুর মতো আইকন আসে, যে নাইফ আসে। হ্যাঁ, তো এখন এই আপনার ভার্টেক্স মোড থাকুক, এজ থাকুক, অথবা ফেস থাকুক, যে মোডে থাকুক, এডিট মোডে, হ্যাঁ, এডিট মোডের সাব মোড এগুলা। তো ভার্টেক্স মোডে কাজ করতে সুবিধা। আপনি এই যে ভার্টেক্স অথবা এজ এর ভেতরে আপনি কাট করতে পারবেন। এই যে দেখেন একটা কালার চেঞ্জ হয়, এখানে কালার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এই যে কালার চেঞ্জ হয়, সবুজ কালার এরকম, মানে ও মনে হচ্ছে স্ন্যাপ করতেছে এরকম। আপনাদের স্ন্যাপিং বিষয়টা, মানে এই যে চুম্বকের কাজটা পরে দেখাবো আমি, এটা এখন আমাদের জরুরি না। তো আপাতত এই নাইফ টুল নিলে দেখেন এই যেরকম স্ন্যাপ করে, মনে হইতেছে যে অংশটা কাটবে। এছাড়াও আপনি ক্লিক করলে কাট হবে, সমস্যা নাই। কিন্তু এগুলা করা যাবে না, আমাদের শুরুটা মানে যাতে একটা পজিশন থেকে শুরু হয়। তো কেতে প্রেস করলাম, এখানে একটা ক্লিক করলাম, লেফট বাটনে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন যদি আমি এন্টার প্রেস করি, এখানে একটা কাট হয়ে গেছে, দেখছেন? এখন এই ভার্টেক্সটা ধরে আপনি টানাটানি করতে পারবেন। আপনি এখন এখান থেকে এটারে কাটতে চাইতেছেন, কাটেন, সমস্যা নাই। এখান থেকে এই যে কাটেন, এখান থেকে কাটেন, এখান থেকে কাটেন, কাটা যায়। আপনি ফ্লো নিজের মতো করে নিতে পারবেন। এরকম ফ্লো কিন্তু আপনি কন্ট্রোল আর দিয়ে নিতে পারবেন না। এখন কিন্তু কন্ট্রোল আর দিয়ে আপনার এই যে এই এরিয়া এবং এই এরিয়া, এখানে যদি কন্ট্রোল আর প্রেস করেন, আপনারা দেখেন এই যে হয় না, এই যে দেখেন লুপ ফিল আপ হয় না, এই যে এখানে ফাঁকা, এখানে ফাঁকা দেখছেন, মাঝখানে যে ফাঁকা লাইন, কারণ আমি এখানে এনগন ট্রাই তৈরি করে ফেলছি, এখানে কোয়াড নাই। পক্ষান্তরে যদি আমি এই পাশে ক্লিক করি, এই যে ক্লিক না মানে মার্সটাকে তুরু কি বলতেছি, মাউসের কার্সরটাকে নিয়ে যাই, সেক্ষেত্রে দেখেন এই যে লুপ ঠিক থাকে এই পাশে, কিন্তু এই পাশে লুপ ঠিক নাই, এখানেও লুপ ঠিক নাই, কারণ আমি এখানে কাস্টম কাট দিছি। এই কাটটাকে যদি আমি আবার মিলাই দেই, তখন আবার আবার লুপ তখন ঠিকঠাক মতো নিবে ওর মতো করে। বুঝা গেল? বুঝতে পারি। তা কাঠ টুলটা কিভাবে নিব? কে? কে শুধু কে কে? কে কে শর্টকাট হইতেছে কে। আর টুলবার থেকে এটা হইতেছে আপনার একটু, এই কোথায় গেলে পাবেন, এই যে এটা নাইফ, নাইফ এই যে শর্টকাট হইতেছে, এই যে কে, এই যে লেখা আছে দেখেন, এই যে শিফট স্পেস বার না, ওর পরে দেখেন কমা দিয়ে লেখা আছে কে, দেখছেন? এটা তবে আমাদের টুলের সাথে আপনি শর্টকাটে বেশি অভ্যস্ত হবেন, আমি কোনো সময় এখানে ক্লিক করে কাজ করি না। ওটা ভেজাল লাগে, কারণ এটা হাইডই থাকে, আমার সবসময় টি বারটা হাইডই থাকে। আচ্ছা, টুল বার আর কি। তো এটা গেল নাইফ টুল গেল। এটা একটা টুলের পরিচিতি থাকছিল, মানে আজকের জন্য বলতে পারেন নতুন। পাশাপাশি আগের গুলাই সব রিপিট হবে এরকম। তো আমরা আজকে রেফারেন্স কিভাবে এখানে ইনক্লুড করব সেটা শিখবো আমরা। তো আমি অবজেক্ট মোডে গিয়ে এটাকে কেটে দিতেছি। এখন আমাদের এইখানে সেন্টার পুরাটা ফাঁকা। আমরা
ফ্রন্ট ভিউ, মানে 1 এ প্রেস করে ফ্রন্ট ভিউ নামপ্যাডের, অথবা 3 তে প্রেস করে সাইড ভিউ, যে কোনো এক সাইড ভিউ থেকে আমরা কাজ করতে পারি। যেহেতু আমাদের স্পেসিফিক্যালি আমাদের যে ক্যানের ছবিটা আছে ওইটার ফ্রন্ট ভিউ বা সাইড ভিউ সব একই, তাই না? যদি গাড়ির কল্পনা হুম করেন, গাড়ির কিন্তু ফ্রন্ট ভিউ আলাদা, সাইড ভিউ কিন্তু আলাদা। সেক্ষেত্রে আপনি ফ্রন্ট সাইডে ফ্রন্ট ভিউ নেবেন। আপনি যদি মডেল যদি কি বলে এই দিকে দিকে করেন, তাহলে আপনি সাইড ভিউ এ ফ্রন্ট মাথা নেবেন, এটা সুবিধা। তবে আইডিয়োলজি হইতেছে আপনার ফ্রন্ট ভিউতে, মানে ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউতে যে কোনো কিছুর মডেলের ফ্রন্ট ভিউটা নেবেন, 3 তে প্রেস করে সাইড ভিউটা নেবেন, 7 এ প্রেস করে টপ ভিউটা নেবেন। আর বটম ভিউ থাকলে বটম ভিউটা পরে নেবেন। ওটা কিভাবে নেবেন আজকে এই সিমিলার ওয়েতে সব ভিউ নেওয়া যায় আমরা শিখি। তো সহজ, কোনো কিছু ইনক্লুড করার জন্য ব্লেন্ডারের শর্টকাট হইতেছে কি শিফট এ। আমরা শিফট এ তে প্রেস করার পরে যে ইমেজ লেখা আছে, যে দেখেন ইমেজ নিচের দিকে, একটু নিচে দিয়ে গেলে ইমেজ পাবেন, রেফারেন্স আছে, হুম ব্যাকগ্রাউন্ড আছে, যে কোনো একটা নিলেই হয়। তবে আমরা যেহেতু রেফারেন্স নিতেছি, তো রেফারেন্সে ক্লিক করব আমরা। ক্লিক করার পর ডেস্কটপে যাব আমরা। ডেস্কটপ থেকে আমি নিছিলাম সেটা হইতেছে টেক্সচারে, দেন ক্যান, দেন আমরা সাইড ভিউ এখানে ক্লিক করব আমরা। সাইড, এই সাইডে এইভাবে আসছে। এখন আমরা 1 এ প্রেস করে এটাতে ক্লিক করা আছে, এন এ প্রেস করলাম, এই রোটেশন লোকেশন সবগুলা জিরো করে দিব আমরা। জিরো করলে দেখেন এটার ফ্রন্ট ভিউতে দেখা যায় না, টপ ভিউ হয়ে গেছে। তো ফ্রন্ট ভিউতে নিয়ে আসার জন্য আমাদের অ্যাক্সিস এই যে বরাবর গেছে এক্স, তাহলে আমাদের এক্স এটাকে 90 ডিগ্রি ঘুরাইতে হবে, এক্স এ 90, এই হয়ে গেল। ঠিক আছে, হুম এটা গেল ফ্রন্ট ভিউতে, আপাতত থাকুক, এটা ইনক্লুড হয়েছে। দেন আমরা টপ ভিউতে যাই, ইয়া 7 এ, 7 এ প্রেস করে টপ ভিউতে আসছি। পরে আমরা কাজ করতেছি বাকি কাজ। আবার শিফটে, ইমেজ, রেফারেন্স, এখান থেকে রেফারেন্স আমরা টপ ভিউ, আমরা টপ ভিউ নিলাম। এখন আমরা একটু টিল্ট করে দেখবো যে আসলে রেফারেন্স ঠিক আছে কিনা। যদিও কোনো কারণে ঠিক না থাকে, তাহলে আমরা এইভাবে কাস্টম স্কেল করে, আমি ফটোশপে স্কেল করে নিছি কারণ এখানে এক্সাক্ট মিলে গেছে। অনেক সময় যদি আপনি ফটোশপে না মিল করতে চান, তাহলে এখানে এসে এস এ প্রেস করবেন, স্কেল করবেন, এইভাবে মিল করবেন। অবশ্যই খেয়াল রাখবেন যাতে টপে সোজা থাকে, এরকম টপে যাতে এটা সোজা থাকে, ওয়ানে বা সাইড ভিউতে এরকম যাতে সোজা থাকে। এই এরকম যাতে এই যে বাঁকা তেরা হয়ে না থাকে, যে আমি যদি বাঁকা তেরা একটু করি, এই যে এরকম যাতে না থাকে, রেফারেন্স সবসময় সোজা থাকবে। বোঝা গেল? হুম এখন আমরা সবসময় জানি মডেল করি আমরা সবসময় এই কি বলে বেজ লাইনের উপরে, গ্রিডের উপরে বা এই লাল দাগের উপরে। তাহলে জি জেড, আমরা এটা উপরে রিপ্লেস করতেছি, এরকম হইলো। এবং টপ ভিউ থাকুক, সমস্যা নেই, যে টপ ভিউ আছে, টপ ভিউ উপরে যে টপে দিতে হবে বিষয়টা এরকম না, মূলত হচ্ছে 7 এ প্রেস করলে দেখা যায় কিনা, একদম এটাই। এখন কথা হইতেছে আমরা মডেল করব কোন জায়গায়, সেন্টারে নাকি হুম হুম রেফারেন্স থাকবে সেন্টার থেকে দূরে, যাতে সেন্টারে মডেলের সাথে কনফ্লিক্ট না করে, ঝামেলা না করে, কিন্তু 1 এ প্রেস করলে আবার যাতে দেখা যায়। তাহলে 1 এ প্রেস করলে 1 এর ভিউটা হইতেছে এই দিক থেকে ভিউটা হয়, ক্যামেরা এই যে এইখান থেকে ওয়াই যেইভাবে এক্সিস ভিউটা দেখায়। তাহলে আমরা এটা কি করব, এই সাইডটাকে সিলেক্ট করব, জিতে প্রেস করব, ওয়াই পুশ করে ওয়াই ওদিকে দিয়ে দিব আমরা। এবং টপ ভিউ দেখা যায় যে উপরে থেকে, এটা তো মাঝখানে সেন্টারে পড়ে আছে। তাহলে আমরা যেহেতু কি করব, আমরা কাজ করব যেহেতু ওই থেকে, এই যে টপ ভিউ থেকে 7 এ প্রেস করে টপ ভিউ থেকে কাজ দেখার বিষয় আমাদের, তাহলে এটাকে আমরা নিচে পাঠিয়ে দেব, জি জেড, এই যে নিচে। বুঝা গেল? যাতে আমাদের হুম মডেলটা মাঝখানে থাকে, এই ছবি টবি গুলা যাতে ঝামেলা না করে। 7 এ প্রেস করেন, দেখেন এটা ঠিক আছে, 1 এ প্রেস করেন এটাও ঠিক আছে, কিন্তু 3D ভিউ বোর্ডে এটা দূরে। অনুরূপ ভাবে আমি জাস্ট এটা ডুপ্লিকেট করতেছি। যদি আপনার ব্যাক ভিউ থাকে, তাহলে আপনি কি করবেন, এই যে মনে করেন এটা ব্যাক ভিউ, জি জেড এটার উপরে দিবেন, আপনি 7 9 প্রেস করেন, এই যে ব্যাক ভিউ আসলে এরকম, যাতে উপরে থাকে। আবার যদি বটম ভিউ, সরি এটা ব্যাক ভিউ না, এটা বটম ভিউ হবে, ব্যাক ভিউ হইতেছে এই পাশে যাবে আর কি। তো ব্যাক ভিউ হলে এরকম এদিকে বসাবেন। মানে মোট কথা হইতেছে আপনার সেন্টারটা ফাঁকা থাকবে, রেফারেন্স গুলো সাইডে নিয়ে নেবেন। তো আমি যদি এটাকে হাইড করে দেই, আমরা যদি 1 এ প্রেস করে 9 এ প্রেস করে, এই যে দেখেন আমাদের ব্যাক ভিউ এই যেভাবে থাকবে, এরকম দেখা যাবে। হ্যাঁ, বুঝা গেল? হুম তো হুম এরকম হইছে রেফারেন্স। আমি এগুলা ডিলিট করে দিতেছি, দুইটা আছে আমাদের যেহেতু, মানে সাইড ভিউ অথবা ফ্রন্ট ভিউ আর একটা টপ ভিউ। এখন হইলো, আমি এগুলাকে রিনেম করি। কিভাবে রিনেম করব, আপনি জাস্ট এইভাবে করতে পারেন, রেফ আন্ডারস্কোর ফ্রন্ট, রেফ আন্ডারস্কোর টপ করতেই পারেন, সমস্যা নাই।
অথবা এই কালেকশনের নেমটাও করে দিতে পারেন রেফারেন্স রেফারেন্স। আরএনসি। ওকে, এটা রেফারেন্সের একটা হইলো। পাশাপাশি আমি আপনাদের আরেকটা বিষয় বলে দিতেছি, সেটা হইতেছে এই আমাদের এই যে কালেকশন, হ্যাঁ এই যে কালেকশন আছে না আমাদের আউটলাইনার, আপনাদের হয়তো এই যে কোনাতে যে এখানে উপরে আমারটা সাইডে নিয়ে আসছি বড় স্পেস পাওয়ার জন্য, এটার উপরে দেখবেন এই যে এখানে যে এরকম একটা ফিল্টার আইকন, ওই পানি যারা বা তেল বা দুধ যারাই করছে ওদের এখানে দেখবেন ঠুস থাকে, ঠুস বলে অনেকে, হ্যাঁ। হ্যালো। তো এই ঠুস টাইপের আইকনের মধ্যে ক্লিক করবেন, এখানে দেখবেন এই যে তীর চিহ্ন আছে, মনিটরের মতন আইকন আছে, এই দুইটা অন করে নেবেন, তীর এবং মনিটরের মতো দুইটা অন করলে দেখবেন এখানে দুইটা চলে আসছে। যদি আপনি তীরে ক্লিক করে দেন তাহলে আপনার এই দুইটারে সিলেক্ট করতে পারবেন না, বুঝছেন? আবার যদি মনিটরে ক্লিক করেন তাহলে হাইড করতে পারলেন, চোখে ক্লিক করলেও একই কাজই হয়, তারপরে এটা অন রাখলেন। এটা কেন, এটা পরে আমি বলবো নি, আপাতত এই দুইটা অন করে নেবেন। তীরে ক্লিক করলে ওইটাকে আর সিলেক্ট করতে পারবেন না, আমি যেহেতু কালেকশনে ক্লিক করে দিছি এই কারণে দুইটাই সিলেক্ট হইতেছে না। যদি রেফারেন্স ফ্রন্টটাকে আমি ক্লিক করি তাহলে ফ্রন্ট সিলেক্ট হবে না, টপ সিলেক্ট করতে পারতেছি। টপেও যদি একই কাজ করে দিই তাহলে টপ সিলেক্ট হবে না। আর যদি দুইটারই কালেকশন অফ করে দেই অথবা দুইটাও অফ করা যায় সমস্যা নাই, তাহলে একটাও সিলেক্ট হবে না। বুঝা গেল? এটা হইতেছে আনসিলেক্ট করার জন্য, বাই চান্স কোনো কিছু যাতে সিলেক্ট না হয়। এটা একটা ওয়ে, আরো একটা ওয়ে আছে, ওটা আমি দেখাইতেছি, সমস্যা নাই। এটা শর্টকাট ওয়ে আর কি, সহজে বোঝা যায় যে আমি এখানে আউটলাইনার দেখলে আমি যে লক করা আছে অফ করা আছে, এটাকে লক করা যায় বলা যায়, সিলেকশন লক করতে। আরেকটা হইতেছে আমাদের এই ইমেজে ক্লিক করলে এখানে যে দেখেন আমাদের প্রপার্টিজ আপনাদের নিচে থাকবে, আউটলাইনার উপরে প্রপার্টিজ থাকে নিচে ডিফল্ট অবস্থায়, আর কাস্টম করে নিলে আপনি যেখানে রাখবেন ওইখানে। তো এটা সিলেক্ট করার পর দেখবেন যে নিচে একটা ছবির মতো আইকন, যে ডেটা নামে পাবেন ছবির মতো আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অপাসিটি, অর্থোগ্রাফিক, পার্সপেক্টিভ, ডেপথ, সাইড, কোন সাইড থেকে আপনার ভিউটা হবে সেটার অপশনগুলো পাবেন। এখন এটা আমাদের কি ভিউ আছে বলেন তো দেখি? ফ্রন্ট ভিউ, তাই না? ফ্রন্ট ভিউ। যেহেতু ফ্রন্ট ভিউ থেকে আছে, এই যে ফ্রন্টে ক্লিক করে দিবেন। হ্যাঁ, ডেপথেও ফ্রন্ট। পাশাপাশি আমাদের এই যে অপাসিটিটাও একটু কমাই দিতে পারেন, মানে অপাসিটি কমাইলে আপনি দেখেন একবার জিরো করে দিলে দেখা যাবে না, হালকা হয়ে যাবে আর কি, হালকা করা ভালো। বেশি অনেক সময় রেফারেন্সের জ্বালায় মডেলই দেখা যায় না, এরকম হয়। যদি আমি ডার্ক করে নিছি, যে সাদা কালার থেকে গ্রে কালার করে নিয়ে আসছি, তো আপনারা চাইলে এটার টোটালটাকে একটু অপাসিটি কমাই দিতে পারেন ক্লিক করে, ইটস ওকে, সমস্যা নাই। তো এরপরে এই যে পার্সপেক্টিভ যে লেখাটা আছে, পার্সপেক্টিভটাতে তুলে দিবেন। দেখেন পার্সপেক্টিভ ভিউতে দেখা যাবে না, আপনি ওয়ানে প্রেস করেন, মডেল এই যে রেফারেন্সের ছবি দেখা যায়, ভিউ ঘুরাই ফেলেন, এটা দেখা যাইতেছে। দারুণ না? তো এটা একটা অপশন। এখানে ডেপথটা থাকুক, সাইড ভিউ, ফ্রন্ট ভিউ এটা ক্লিক করে দিতে পারেন, অথবা সমস্যা নাই। অনুরূপ ভাবে এটাতেও পার্সপেক্টিভটা অফ, আর এটা যেহেতু টপ ভিউ থেকে ছিল, তো আমরা এটা সাইড ভিউ না দিয়ে এই যে ফ্রন্ট সাইড, মানে এক সাইড থেকে দেখা যাবে। যেমন 7 9 এ যদি প্রেস করেন এটা দেখা যাবে না, দেখছেন 9 এ থেকে নাই, মানে বটম ভিউয়ে নাই। কিন্তু 7 এ যদি প্রেস করেন তাহলে টপ ভিউতে দেখা যাবে। আবার 1 এ প্রেস করলে এটা দেখা যাবে, 9 এ যদি প্রেস করেন ব্যাক ভিউতে, এই যে ব্যাক ভিউয়ে এটা দেখা যায় না, দেখছেন একটা লাইন দেখা যাইতেছে, কিন্তু এমনি ওটার দেখা যাইতেছে না। এই বোঝা গেল? তো এইভাবে আমরা এটাকে হাইড করে দিতে পারি। দেন এখন আপনি এখানে লক করে দেন। সরি, একটু ওপাসিটিটা আমরা একটু অন করে নিতে পারি, সমস্যা নাই। ওপাসিটি অন করে নিলাম, এই গেল অবস্থা। রেফারেন্স নিতে তো সমস্যা হবে না নাকি? না ভাই, একটু রেফারেন্স দিতে সমস্যা হবে না, তবে এই যে একটু মাথা ঘুরা দেন, মাথায় ঘুরাই দিতে হবে সোজা কথা বলতে গেলে। এটা একটু ট্রাই করবেন, এই যে প্রপার্টিসে গেলে, এখানে গেলে এই যে বিভিন্ন অপশনগুলো আছে, একটু নাড়াচাড়া করলে বোঝা যাবে যে আসলে কোন জায়গায় কি হইলো। আমাদের আর ওই যে 3D নামপ্যাডটা, ভিউবোর্ডে কিছুই নাই, 3D ভিউবোর্ডে কিছু নাই, কিন্তু ওয়ানে প্রেস করলে যা আসছে, টপে প্রেস করলে যা আসছে, তাই না? নামপ্যাডটা সম্পর্কে একটু ভালো ধারণা নেওয়া লাগবে, কোনটার বিপরীতে কোনটা। ও আচ্ছা, হ্যাঁ, বিপরীত হইতেছে 9 বাটনটা বিপরীত। 1 হইতেছে টপ ফ্রন্ট ভিউ, 3 হইতেছে সাইড ভিউ, 7 হইতেছে টপ ভিউ। এন্ড এই সবগুলা ভিউ এর 7 এ প্রেস করে আছি আমি টপ ভিউ, 9 এ প্রেস করলে আর উল্টাটা হবে। 1 এ প্রেস করলাম হইতেছে আমার ফ্রন্ট ভিউ, 9 এ প্রেস করলে আর উল্টাটা হবে। 3 তে প্রেস করলাম